পরীর মুখে মিষ্টি হাসি, দেখতে চমৎকার, এক নিমিষে কায়রা নিল মনটা যে আমার। কি তোমাদের কি কারো মন কাটতে পারলো? আমার এই ছোট্ট পরী, দেখো তো এই ছোট্ট ছোট্ট দুটি হাতেও কত কাজ করছে। মা ঘর যেই কাজই করুক না কেন ঠিক মাকে দেখে দেখে কাজ করে নেবে। ও কিন্তু এখন স্নান করবে। স্নানের আগে যে জামাটা ও খুলেছিল সেই জামাটাকে ও কাঁধে করে নিয়ে এসছে। মা এই জামাটাকে আমি ধুয়ে দেব। তোমরা যারা ওর ভিডিও দেখো তোমরা তো জানোই ও নিজের কাজ করতে ভীষণ পছন্দ করে আর আনন্দের সাথেও করে। ওকে কিন্তু আমরা কখনো বলি না মাম্মাম তুমি এটা করো বা ওটা করো। একদম ছোটোবেলা থেকে ওর যেটু বেসিক কাজ ছিল সেগুলো কিন্তু আমরা বলতাম মা নিজের কাজ সবসময় নিজেকেই করতে হয়। আর জানো তো ও কখনো জেদ করেনি বা এই কাজটা করব না। ও কিন্তু সবসময় আনন্দের সাথে ও ছোট্ট ছোট কাজগুলো এই ছোট্ট ছোট্ট হাতে করতে থাকে। এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতেও। দেখো না আমি ফুলগুলো নিয়ে এসেছি বলে ও নিয়ে আসছে। ও কিন্তু একটা এনেছে, কিন্তু এনেছে তো আমার ভীষণ ভালো লেগেছে। আর একটু আমি এইদিকে এসেছি গাছে, আর ও দেখো ওই দিক দিয়ে স্নানের জন্য ওর গামলা নিয়ে রেডি। আবার এখন একা একা জলও ছাড়তে পারে। আর আমার হাতে দেখছো এটা কি? আবার নাক ধরো না কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে আমার গাছের খাবার। আমি কিন্তু এই গাছগুলোতে কোনো রকম সার দিই না। আর জানো তো দেখো আমার লেবু গাছটাতে কত লেবু হয়েছে। তার সাথে কিন্তু আমি একটা কুমড়ো গাছও লাগিয়েছি। আর এগুলো কি দিলাম জানো? সবজির খোসা। আমি এগুলোকে প্লাস্টিকে বেঁধে রেখে দিই, যখন পচে যায় তখন গাছের গোড়ায় দিয়ে দিই। আর ওই দিকে দেখো আমার ছোট্ট পাকা বুড়ি স্নান করতে লেগেছে আর মগ দিয়ে জল ছেটাচ্ছে। ও যে এত খুশি হয়। সবসময় কিন্তু ওকে ছাদে নিয়ে আসা হয় না স্নানের জন্য। যেদিন রোদ থাকে বা আমার সময় থাকে সেদিনই নিয়ে আসি। আর এই যে দেখো ছোট্ট পরীর মিষ্টি হাসি, এটা দেখলে তো আমার সমস্ত খুশি এক জায়গায় চলে আসে। আর আমাকে বলছে মা প্লিজ অল্প স্নান করি। আমি যে ওকে বলেছি মাম্মাম আর স্নান করা যাবে না, অনেকক্ষণ রোদে ছিলে, এখন স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আমাকে বলছি একটু করবে। আর এদিকে দেখো ওর বম্মা এসেছে। যেহেতু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আর আজকে না রোদ উঠেছে, এর জন্য দেখো গাছগুলো একটু কেমন হয়ে গেছে। ভাবলাম সবগুলো গাছে একটু জল দিয়ে দিই। আমি রোজ দিনই দিই, কোনো দিন সকাল বিকেল মানে যখন টাইম হয় আমি তখনই দিই। আর এইদিকে দেখো ও বম্মাকে নালিশ করছে আমাকে একটু স্নান করতে দেবে। ওর বম্মা আবার আমাকে বলছে। এই দিদিও কিন্তু আমাদের একই বিল্ডিংয়ে আমরা ভাড়া থাকি। আর দেখো না গাছগুলো কত সুন্দর হয়েছে। এগুলো দেখলেই আমার মনটা খুশিতে ভরে যায়। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পাকা বুড়ি যখন বিকেলে রাস্তায় যায় ওর পাপার সঙ্গে তখন কি করে। এত দুষ্টু করে। আমি কিন্তু ওকে রাস্তায় খুবই কম নিয়ে যাই। হঠাৎ কোনো দিন ইচ্ছে হলো তাহলেই নিয়ে যাই। আমি একটু বাড়িতে রেস্ট করি, ওর পাপার সঙ্গে একটু রাস্তায় পাঠিয়ে দিই। ও দেখো কুকুরগুলোকে কিভাবে ডাকছে। ও কিন্তু সবাইকে ভীষণ ভালোবাসে। ও কুকুর বেড়াল যাই পাক না কেন ও আদর করতে চলে যায়। দেখো কুকুরটার পেছনে দৌড়াতে দৌড়াতে মন্দিরের সামনে চলে এসছে। আর এখানে প্রণাম করে আবার দৌড় কলে। ওর পাপা এসে তো আমাকে বলে জানো কত দুষ্টু করে। যখন ওর পাপার সঙ্গে যায় তখন কিন্তু আমি ওকে বলে দিই মাম্মাম আজকে কিন্তু দুষ্টু করবে না। ও ঠিক ঘাড় নেড়ে বলবে না না। আর এসে ওর পাপা কমপ্লেন করবে আজকে ও এটা করেছে, আজকে ও এটা করেছে। দেখো এটিও মন্দিরের ভিতরেও চলে এসছে। এসে যেই দেখেছে জল, কারণ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বাড়ি বাইরে যেখানেই মন্দির দেখতে পাবে ঠাকুর দেখতে পারবে সেখানেই দৌড়ে চলে যাবে। ওকে কিছুতেই আটকে রাখতে পারবে না, যাবে গল্প করবে ওর মতো। দেখো কি যেন বলছিল একটা, আবার প্রণামও করবে। এইদিকে দেখলে হবে, ওইদিকে তো রাধা গোবিন্দ আছে, ওদেরকেও দেখতে হবে। টাটা বাই বাই বলে এখন চলে এসছে একটি কালী মায়ের মন্দিরে। এখানেও দেখো কি বলছে, হাত জোর করে আদর করবে। ওর পাপা এসে আমাকে বলে জানো তো ও মন্দির দেখলে ওর পাপাকে টেনে দাঁড় করায়।